বিরতির পর ফিরে এলাম আমাদের টরন্টোর অত্যন্ত জনপ্রিয় শিল্পী মাহবুবের কাছে। চলুন দর্শক, তার আরও কিছু প্রিয় গান, প্রিয় কথায় ডুবে যাই। আমার মনে হয় কি, তোমাকে যে গভীর করে বুঝবে, মানে অনেক ভিতর থেকে তোমাকে অনুভব করবে, সে তোমাকে অনেক ভালোবাসবে। আমার একটা মিষ্টি ছেলে আর মিষ্টি করে যাতে সুন্দর করে গান গায়, ভালো না বেশি কোথায় যাবে? আমার মনে হয় এটা সবার জন্যই প্রযোজ্য। সবারই একটা সোলমেট আছে কোথাও না কোথাও। একদিন না একদিন সে আসবেই কিন্তু, না? সোলমেট পাশে বসবেই, হয়তো কে জানে। গান শুনবে। তার জন্য কি গান তৈরি করছো? না, ওরকম স্পেসিফিক চিন্তা করে কোনো গান তৈরি করা হচ্ছে না। গান বিভিন্ন সিচুয়েশন থেকে মাথায় আসে। হুম। কখনো গাড়ি চালানোর সময়, কখনো মন খারাপ হলেও নতুন হ্যাঁ। গানের আইডিয়া আসে, আবার কখনো খুব আনন্দে থাকলেও সেখান থেকে গানের আইডিয়া আসে, দুঃখ থেকে আসে। অনেক সময় আমাদের দায়িত্ববোধ থেকেও গানের কথা ওখানে চলে আসে আর কি। গাড়িতে বসে বসে কি কি গান গাও? গাড়িতে বসে বিভিন্ন ধরনের গানই গাই। আম, আমি একটা ইংরেজি গান শোনাতে পারি আপনাদেরকে। আমার খুব পছন্দের ব্যান্ড হচ্ছে U2। লং ড্রাইভে হ্যাঁ, যেতে যেতে। তখন এই টাইপের গানগুলি শুনতে বেশ ভালো লাগে। হুম, এটা হয়ে যাবে। সবারই পরিচিত একটি গান। এটা হচ্ছে উইথ অর উইদাউট ইউ। তুমি কি দুঃখ ভালোবাসো? দুঃখকে কি, দুঃখের সময় নিশ্চয়ই আরো অনেক বেশি গান তোমার আসে ভিতর থেকে, হৃদয় থেকে। দুঃখ ভালোবাসি কিনা জানি না, বাট দুঃখকে ভয় পাই না, একটু নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু দুঃখ থেকে অনেক ধরনের এনকারেজমেন্ট, অ্যাম্বিশন এগুলি আসে। এর সাথে ডিপ্রেশনও আসে, কিন্তু একেবারে যে ডিপ্রেস কখনো হই না তা না। কিন্তু বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার অনেক কারণ আছে। সেগুলো কথা চিন্তা করলে, বিশেষ করে আমার মেয়ের কথা, ও আসলে আমার সাথে যখন গান গায় বা আমাকে এনকারেজ করে গান করতে, পার্কে গিয়ে আমার সাথে খেলা করে, ওই মুহূর্তগুলো চিন্তা করলে আসলে তখন মনে হয় যে বাঁচার অনেক সার্থকতা। তখন দুঃখগুলো সুখ হয়ে যায়, না? হ্যাঁ, দুঃখ দুঃখ হয়তো দুঃখের না, জায়গায় থাকে, না, না, কিন্তু মনে হচ্ছে তোমার দুঃখ তোমার বুকে একটা আহ, আছেই, না, যেটা। দুঃখ এখন, হ্যাঁ, দুঃখ অনেক ধরনের থাকতে পারে। এখন আমাদের জীবনে আমরা হুম। অনেক কিছুই পাই না, অনেক কিছু চাই, অনেক কিছু পাই না, আবার এমন কিছু পাই যেটা হয়তো চাই না। কিন্তু ওই দুঃখটা আমার মনে হয় থাকা দরকার, কারণ সবকিছু পেয়ে গেলে যেটা হয় যে নতুন কিছু চাইবার বা পাবার সেই আকাঙ্ক্ষাটা থাকে না। আর আকাঙ্ক্ষা যদি না থাকে, তখন বেঁচে থাকার বা কোনো কিছু পাবার যে চেষ্টা করা, হুম। সেটার প্রয়োজনটা কমে যায়। তখন আমার মনে হয় যে বেঁচে থাকাটা হয়তো কঠিন হয়ে দাঁড়াতে পারে। তুমি এত সুন্দর করে গুছিয়ে সুন্দর করে বর্ণনা করো, বলো কথা, ভালো লাগছে অনেক। আমি ধন্যবাদ। কিন্তু দুঃখ অনেক ভালোবাসি, আমি দুঃখ পোষণও করি। আমি একা থাকি যখন, দুঃখটাকে ভালো লাগে। দুঃখের সময় গান শুনতে আরো বেশি ভালো লাগে। একটা দুঃখের গান শুনলে আরো ভালো লাগতো এখন। ও, অবশ্যই। আম, এই গানটা দুঃখের কিনা জানি না। এটা হচ্ছে আম, হারানো প্রেমিকাকে নিয়ে করা গান। এই গানটা হুম। কিছুটা সুর আমি করেছিলাম আর কম্পোজিশনটা আমি করেছিলাম। আমার প্রথম ব্যান্ড বাংলাদেশে দ্য ট্র্যাপ, হুম। তার একটা গান, এবং গানটা খুব পপুলার হয়েছিল। গানটার নাম হচ্ছে স্বার্থ। আমাকে কেন জ্বলছো না, আমাকে কেন জ্বলছো না, দেখালি। অসম্ভব প্রিয় আমার গানটা গাইলে মাহবুব। এই স্বার্থপর মানুষগুলোকে কিন্তু আমি তবু ভালোবাসা জানাই, কারণ এরা আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে, জ্যোৎস্না দেখাতে শিখিয়েছে, দুঃখ দিতে শিখিয়েছে। এরা ভালো থাকুক। ভালো লাগলো। দারুণ, একদম মাল্টি ট্যালেন্টেড তুমি। একটা একটা সুন্দর একটা বিকেলের, মিষ্টি বিকেলে একটা মিষ্টি গান শুনবো। ধনঞ্জয় ব্যানার্জির গাওয়া খুব পপুলার একটা গান। এই ঝিরঝির ঝির বাতাসে কি গান ভেসে আসে,
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে, তুমি কত দূরে তবু এই সুরে মনে হয় যেন তুমি আছো মোর পাশে। এই ঝিরঝির ঝির বাতাসে কি গান ভেসে আসে, সেই সুরে সুরে মন নাচে উল্লাসে। এই ঝিরঝির ঝির বাতাসে কি গান ভেসে আসে, সেই সুরে সুরে মন নাচে উল্লাসে। ভেসে আসে এই ঝিরঝির ঝির বাতাসে কি গান ভেসে আসে। বাহ! দারুণ, দারুণ। হচ্ছে একটা সবুজ মাঠে আমরা বসে আছি। আকাশ একদম নীল হয়ে আছে। আকাশে আকাশে মিলে। অদ্ভুত লাগছে তোমার গানগুলো এই সময়টাতে। Thank you. তোমার ছোটবেলার কথা একটু জানতে ইচ্ছে করেছিল। ছোটবেলাটা অনেক মজায় কেটেছে অ্যাকচুয়ালি। হুম, আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, সো সে কারণে আমাদের মানে তার বদলি চাকরির কারণে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় থাকা হয়েছে। হুম, অনেক ধরনের মানুষ, তাদের কালচার, খাবার, হুম, পোশাক আশাক, চালচলন, ভাষা, বিভিন্ন কিছু জানার সুযোগ হয়েছে। তারপরে ফাইনালি আমি যখন ক্লাস 7-এ থাকি তখন আমরা ঢাকায় সেটেল হই। তারপরে আমি ইন্টারমিডিয়েটের পরে এখানে চলে আসি। স্কুল, কলেজ অনেক অনেক মজার জীবন ছিল। ছোটবেলাটা অনেক মজার ছিল। অনেক দুষ্টামি, চঞ্চলতা এসবের খেলাধুলার মধ্যে দিয়ে কেটেছে আর কি। 9-এ বা 10-এ পড়ি তখন থেকে হুম, আমি বাম্বার মেম্বার ছিলাম আর কি। বিভিন্ন ব্যান্ডের সাথে তখন বাজিয়েছি। আর ক্লাস 7-এ যখন পড়তাম তখন আমি সঙ্গীত ভবনে ভর্তি হই অফিসিয়ালি হুম। একটা 5 বছরের গানের প্রোগ্রাম শেখার জন্য। তো ওখানে আমরা প্রায় 65 জন ভর্তি হই। ফাইনালি 5 সাড়ে 5 বছর পরে 13 জন টিকে ছিল। আমি তাদের মধ্যে দ্বিতীয় হয়েছিলাম আর কি। ওয়াও! ছোটবেলার স্মৃতি মনে করায় বা যে গানগুলোর অ্যাপ্রোচ একদম এভারগ্রিন, সেই গানগুলো কখনোই ভোলা যায় না। এরকম অনেকগুলি গানই আছে। অনেক প্রিয়, প্রিয় কিছু গানগুলা যেগুলো সবসময় স্মৃতিতে থেকেই যায় কিন্তু না? মনে হ্যাঁ, গুনগুন করে মাঝে, মাঝে গাও। একটু ওরকম একটা গান শোনাও। অবশ্যই। হুম। আম খুবই পরিচিত গান, সবারই গান, জানা গান। আমাদের শ্রদ্ধেয় শিল্পী হ্যাপি আখন্দের গান। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে, চলো না ঘুরে আসি অজানাতে, খানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। একদম মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হয়ে শুনছি। ধন্যবাদ। তোমার ছোটবেলায় কোনো কারো কথা মনে পড়ে এমন কেউ যে তোমার এখনো হৃদয়ে দাগ কেটে আছে? কারো কথা, কারো দুঃখ দেওয়া বা কারো সুখ বা আনন্দ, কোনো ভালো লাগা এমন কিছু যা এখনো তোমার মনে আসে? তো ছোটবেলায় একটা খুব আনন্দের স্মৃতির কথা বলি। প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদ আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং চমৎকার কথাশিল্পী। তো ওনাকে তো টিভিতে সবসময় দেখি খদ্দরের পাঞ্জাবি পরা আর পাজামা পরা। তো বাসায় আসলেন, তো ওনাকে ওই টিভিতে যেরকম দেখেছি ওরকমও দেখলাম। তো যদি ঢুকলেন, বসলেন। তো ওনাকে আমি তখন ছোট অনেক, ক্লাস 4-5-এ পড়ি। খুব সাবলীল ভঙ্গিতেই জিজ্ঞেস করলাম, "আচ্ছা আঙ্কেল, আপনার কি একটাই পাঞ্জাবি?" উনি খুব মুচকি হেসে ওনার সেই সুন্দর সেই হাসিটি হেসে আমাকে বললেন, "না, আমার আসলে একই রকম অনেকগুলি পাঞ্জাবি।" তো তারপরে মনে পড়ে যে উনি এই এক্সপেরিয়েন্সের কথাটা টিভিতে বেশ কয়েকবার উনিও উনার ইন্টারভিউ বলেছিলেন যে অনেকে মনে করেন যে উনার একটাই পাঞ্জাবি। তো এটা আমাকে এখনো অনেক
আনন্দ মনে হলে তুমি হাসো একা একা। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। কোথাও যাবেন না। সঙ্গেই থাকুন।